Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. ওয়েলকাম টু এক্সপিডিশন। আমি রূপম। আমরা আজকে ক্লাস 10-এর 15.1টার প্রথম 5টা অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখা যাক। আমি বাংলা আর ইংরাজি দুটো ভাষাতেই অঙ্কটাকে লিখিয়ে দেবো, তো যার যেটা সুবিধা হবে যে মিডিয়ামে সেই অনুযায়ী সে করে নেবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাহলে 15 এই চ্যাপ্টারটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, তার উপরে কিছু অঙ্ক। তাহলে এইটা হচ্ছে সার্কেলের একটা স্পর্শক। স্পর্শকের সাথে সবসময় ব্যাসার্ধ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, এটা একটা জিনিস আমরা জানি। ঠিক আছে, আর হচ্ছে জিনিস আমরা জানি সেটা হচ্ছে এই যে এখান থেকে এটা ধরো পি পয়েন্ট, এটা ধরো কিউ পয়েন্ট, এটা ধরো এস পয়েন্ট, তাহলে পি কিউ মানে এই লেন্থটা আর এস কিউ মানে এই লেন্থটা সবসময় সমান হবে। তো এইগুলো কিছু উপপাদ্যের উপর বেস করে আমরা এই অঙ্কগুলোকে সলভ করব। উপপাদ্য তো তোমাদের মুখস্থ করতে হবে, প্রমাণ করা, সেগুলো আমি এখানে করাচ্ছি না, আমরা এখানে ডিরেক্ট অঙ্কে চলে আসছি। তাহলে অঙ্কগুলো শুরু করা যায়। দেখো 1 নম্বর অঙ্কতে কি বলছে। মাসুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার এ বি একটি জ্যা। ঠিক আছে, ইংলিশেও এখানে কোয়েশ্চেনটা দেওয়া আছে, যে বাংলায় বুঝতে পারবে না সে ইংলিশে পড়ে নেবে। তো ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ওকে সেন্টার করে একটা সার্কেল ড্র করা হয়েছে, তাহলে এর সেন্টার হচ্ছে ও। ঠিক আছে, এটা হচ্ছে কর্ড। বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করেছিল যা বর্ধিত এ ওকে টি বিন্দুতে ছেদ করে। এখান দিয়ে একটা স্পর্শক টানা হয়েছে, এই স্পর্শকটা বর্ধিত এ ওকে টি বিন্দুতে ছেদ করে। তাহলে তোমার এটা হয়ে গেল, এই পয়েন্টটা হয়ে গেল টি। ঠিক আছে, বর্ধিত এ ওকে টি বিন্দুতে ছেদ করে। এবার আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, মানে ও বি আমি কানেক্ট করে দিলাম, ও বি কানেক্ট করলে কী হবে, এখানে একটা 90 ডিগ্রি ক্রিয়েট হবে। আমরা যদি ছবিটাকে আঁকি, এখানে যেটা বলা আছে সেটা যদি আমরা ছবি আঁকি, তাহলে আমরা এরকম পাবো যে এ বি একটি জ্যা, এই যে এ বি একটি জ্যা, এ বি জ্যায়ের সঙ্গে বি পয়েন্টে তাহলে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, যেটা কিনা এই যে বিটি, এইটা স্পর্শক অঙ্কন করা আছে। বিটিটা বর্ধিত এ ওকে মানে এইটা বর্ধিত এ ওকে টি বিন্দুতে ছেদ করেছে, মানে এই যে এই পয়েন্টে ছেদ করেছে, টি পয়েন্টে কানেক্ট করেছে। এই যে I draw a tangent at the point B which is intersect extended AO, extended AO মানে AO বর্ধিত AO কে T পয়েন্টে গিয়ে কাট করেছে at point T। বলে দিয়েছে if angle BAT 21 ডিগ্রি, অ্যাঙ্গেল BAT মানে এই অ্যাঙ্গেলটা 21 ডিগ্রি, এটা কোয়েশ্চেনে বলে দেওয়া আছে তোমাকে। ঠিক আছে, লেটস ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল BTA মানে এই অ্যাঙ্গেলটা তোমাকে খুঁজতে হবে। প্রদত্ত, প্রথমে লিখব প্রদত্ত, বা ইংলিশে লিখব গিভেন। এ আর ওবি দুটোই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের ওবি বি বিন্দুতে ব্যাসার্ধ, বা বি বিন্দুগামী ব্যাসার্ধ। বি বিন্দুগামী ব্যাসার্ধ। ইংলিশে কী লিখবে, ইংলিশে আমি মুখে বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও, যে BT is the tangent at point B and OB is the radius. সুতরাং OB perpendicular BT, এটা উপপাদ্যতে আছে। সো অ্যাঙ্গেল OBT 90 ডিগ্রি, এটা হয়ে গেল। এইটুকু তোমরা লিখেছো, বোর্ডটা মুছে দিচ্ছি। তাহলে এবার দেখো, এই যে ফর ট্রায়াঙ্গেল AOB ট্রায়াঙ্গেলের জন্য আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল OAB 21, এটা গিভেন, প্রদত্ত বা গিভেন। অ্যাঙ্গেল OBA এটাও 21 হবে, কেন, কারণ হচ্ছে AO ইকুয়ালস টু OB, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বাহু যদি সমান হয়, যে কোনো ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়, তাদের বিপরীত কোণগুলো সমান হবে। বিপরীত বাহু সমান হলে বিপরীত কোণ সমান হয়, এই বাহুটা সমান হলে এর বিপরীত কোণ এটা, এর বিপরীত কোণ এটা সমান হবে। তো সেই জন্য এটা যদি 21 হয়, এইটা 21 হলে এটাকেও 21 হতে হবে। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, বাকি পড়ে থাকলো যে অ্যাঙ্গেলটা, সেটা আমরা সহজে বার করে নিতে পারবো। OB এটা হয়ে গেল অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেল যোগ করলে কত হয়, 180। তাহলে 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগফল 21 + 21 মানে এইটা প্লাস এইটা, 180 থেকে বাদ দিলে
পেয়ে যাবো। তাহলে 180 মাইনাস 21 করলে 42, তাহলে 180 থেকে 42 বাদ দিলে কত পড়ে থাকে, 2 8 4 5 3, 138 ডিগ্রি, এটা পাওয়া গেল। এবার দেখো আর একটা উপপাদ্য ছিল ক্লাস 9-এ, যে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা যোগ করলে আমরা এই বাইরের অ্যাঙ্গেলটা পাবো, মানে এক্সটার্নাল অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ বিপরীত দুটো অন্তর্কোণের যোগফলের সমান, সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইজ দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। তাহলে এখানে দেখো এইটা ভিতরের কোণ, এটাও ভিতরের কোণ, এই দুটোকে যোগ করলে আমরা এই বাইরের কোণটা পাবো। তাহলে এটা হচ্ছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, বাইরের কোণ, ইকুয়ালস টু অ্যাঙ্গেল OBT প্লাস অ্যাঙ্গেল BTO, অ্যাঙ্গেল বিটা আর অ্যাঙ্গেল টিটা যোগফলের সাথে সমান হবে। তাহলে এটা কত বেরিয়েছে, এই অ্যাঙ্গেলটা এখানে দেখতে পাচ্ছি 138 বেরিয়েছে, ইকুয়ালস টু অ্যাঙ্গেল OBT 90 ডিগ্রি, এটাও তো আমরা পেলাম, প্লাস অ্যাঙ্গেল BTO হচ্ছে 138 মাইনাস 90, পড়ে থাকছে কত, তাহলে 48 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল BTO মানেই হচ্ছে অ্যাঙ্গেল BTA বা অ্যাঙ্গেল, এই যে BTA এই অ্যাঙ্গেলটা আর BTO এই অ্যাঙ্গেলটা দুটোই সেম অ্যাঙ্গেল, তাহলে এখানে হয়ে যাবে এটাও 48 ডিগ্রি। তো মানে অ্যান্সার হয়ে গেল আমাদের 48 ডিগ্রি। আচ্ছা 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, বলেছে কোনো বৃত্তের XY একটি ব্যাস, তাহলে XY একটা ডায়ামিটার বা ব্যাস, XY পুরোটা, এই যে XY ডায়ামিটার বা ব্যাস নেওয়া হয়েছে। PAQ বৃত্তের স্পর্শক ট্যানজেন্ট, PAQ ট্যানজেন্ট ড্র করা হয়েছে, ঠিক আছে। X বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব PAQ কে Z বিন্দুতে ছেদ করেছে। X বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব, তাহলে X পয়েন্ট থেকে, এই যে X পয়েন্ট থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, এটা 90 ডিগ্রি, এটা বলে দেওয়া হয়েছে 90 ডিগ্রি একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে PQ এর উপরে। তাহলে X বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব PAQ কে Z বিন্দুতে ছেদ করে, তাহলে Z বিন্দুতে ছেদ করেছে মানে Z পয়েন্টে একটা পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি তৈরি হয়েছে। তার মানে এখানে একটা জিনিস আমরা পেলাম যে অ্যাঙ্গেল Z হচ্ছে 90 ডিগ্রি, মানে XZA এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা, তাহলে XA এইটা অ্যাঙ্গেল YXZ এর সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল Y, এই যে YXZ মানে এই পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটার সমদ্বিখণ্ডক মানে সমান দুভাবে ভাগ করেছে, এই অ্যাঙ্গেলটা সমান, এটা আমাকে প্রুভ করতে হবে। বা প্রদত্ততে আমরা কি লিখব, যে যেটা আছে সেটাই, অ্যাঙ্গেল XZA 90 ডিগ্রি, আর কি XY ইজ ডায়ামিটার বা XY হলো ব্যাস, এটা লিখব। PQ স্পর্শক, এটা প্রদত্ত বা গিভেনের মধ্যে হয়ে গেল। রিকোয়ার্ড টু প্রুভ, ইংলিশে লিখে রিকোয়ার্ড টু প্রুভ, বাংলায় লিখে কি প্রামাণ্য। বা প্রমাণ করতে হবে AXZ ইকুয়ালস টু অ্যাঙ্গেল AXY, অর্থাৎ দ্যাট মিনস AX ইজ, যে বাংলায় লিখে আমি ইংলিশটা মুখে বলে দিচ্ছি, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল AXZ মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেল AXZ মানে এটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল AXY মানে এটা, এই দুটো অ্যাঙ্গেল সমান, এটাই আমাদের প্রুভ করতে হবে, এটাই আমাদের কাজ। তাহলে ইংলিশে এটা কি লিখতে হবে, therefore AX is the bisector of angle ZXY, এইটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে চলো প্রুভ করি। A, O যুক্ত করলাম, A, O জয়েন্ট, ইংলিশে এরকম লিখব, তো এটাই কনস্ট্রাকশন। এবার প্রমাণ করতে হবে, প্রুফ বাংলায় লিখব প্রমাণ।
এ জেড এক্সটা 90 ডিগ্রি, ঠিক আছে। আবার এখানে আরেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে, ট্রায়াঙ্গেল না, এখানে জেড এ ও, এটাও 90 ডিগ্রি হবে। কেন? কারণ এটা স্পর্শকের সাথে ব্যাসার্ধ মানে রেডিয়াসের সাথে ট্যানজেন্ট সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে এখানে কারণ হচ্ছে পিকিউ স্পর্শক বা পিকিউ ট্যানজেন্ট অ্যান্ড ও এ রেডিয়াস বা ব্যাসার্ধ। ব্যাসার্ধ যেটা, ব্যাসার্ধ মানে এও সবসময় পারপেন্ডিকুলার টু স্পর্শক হবে, মানে ট্যানজেন্ট হবে। তাহলে এও লম্ব পিকিউ এর সাথে, তাহলে এই জন্য এটাও 90 ডিগ্রি হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে দুটো একই লাইনের উপর দুটো অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে তারা দুজন পরস্পর কী হবে? সমান্তরাল হবে। তাহলে এখান থেকেই আমরা পরের লাইনে লিখতে পারি যে এক্স জেড প্যারালাল এও, যেহেতু দুজনেই 90 ডিগ্রি তৈরি করছে একই লাইনের উপরে। তাহলে যেই দুটো প্যারালাল লাইন হয়ে গেল, প্যারালাল লাইন হয়ে গেলে কী হবে? যখনই দুটো প্যারালাল লাইন হয়ে যায়, যদি একটা লাইন সেটাকে ক্রস করে, তাহলে এখানে একান্তর কোণ তৈরি হয়। এই যে জেড তৈরি হয়, জেড হচ্ছে একান্তর কোণ। তাহলে এখানে দেখো জেড তৈরি হয়েছে, এই এই এই, তো এখানে একটা জেড তৈরি হয়েছে। তাহলে এটা প্যারালাল লাইন আর এটা হচ্ছে তোমার ভেদক। তাহলে এখানে জেড তৈরি হয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে, ঠিক আছে। একান্তর অ্যাঙ্গেল জেড এক্স এ, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো সমান হবে। এক্স জেড প্যারালাল এও এ এক্স ভেদক। ইংলিশে কী লিখবে? পরে লিখবে এ এক্স ট্রান্সভার্স, এ এক্সটা এখানে ট্রান্সভার্স, ভেদক মানে ট্রান্সভার্স। তাহলে এর একান্তরকে কী বলে ইংরেজিতে? অল্টারনেট। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল বা অল্টারনেটিভ অ্যাঙ্গেল একই ব্যাপার। তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বৃত্ত, বৃত্তের এটা একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ। ব্যাসার্ধ দুটো দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণ সমান হবে। তাহলে এই কোণটা কার সঙ্গে সমান হবে? এটার সাথে সমান হবে। তাহলে অ্যাঙ্গেল ও এ এক্স ইকুয়ালস টু আবার অ্যাঙ্গেল এ এক্স ও হবে। কারণ কি? কারণ হচ্ছে এ ও ইকুয়ালস টু ও এক্স, একই বৃত্তের ব্যাসার্ধ। রেডিয়াস অফ সেম সার্কেল, তাই জন্য এই দুটো সমান হয়ে গেল। তার মানে কি হয়ে গেল? দেখো এইটা ইকুয়ালস টু এটা ছিল, আবার এইটা ইকুয়ালস টু এটা হয়ে গেছে। তার মানে এখন এইটা ইকুয়ালস টু এটা। তাই যে এ এক্সও কোথায় আছে? এই দুটোর মধ্যে এক্সও, এই যে এইটা এক্স এও বা এ এক্সও দুটো সেম, এই দুটো সেম। তাহলে এটার জায়গায় আমি এটা লিখে দেবো, এইটার জায়গায় আমি এ এক্সও এক্স এ ও ইকুয়ালস টু অ্যাঙ্গেল জেড এক্স এ আছে। এবার এক্স এ ওর জায়গায় আমি এটাকে লিখে দেবো এ এক্স ও ইকুয়ালস টু অ্যাঙ্গেল জেড এক্স এ। এটাই প্রুফ করতে বলেছিল যে দুটো অ্যাঙ্গেল সমান। সুতরাং তারপরে লাইনে লিখে দেবো যে সুতরাং এ এক্স একটি সমদ্বিখণ্ডক। therefore ax is bisector of angle zxy বা yxz proved, প্রমাণিত। নেক্সট কোয়েশ্চনে দেখো কি বলছে, একটি বৃত্ত অঙ্কন করলাম যার পি আর একটি ব্যাস, বিন্দুকে টি বিন্দুতে ছেদ করে। কোথায় ছেদ করেছে? টিতে, মানে এটা হচ্ছে টি, এই পয়েন্টটা টি পয়েন্টে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এখন এসটি, এসটি কোনটা? এসটি মানে এখান থেকে এইটুকু, এইটা হচ্ছে এসটি। প্রমাণ করতে হবে এসটি ইকুয়ালস টু আরটি, আরটি মানে এখান থেকে এইটুকু, এইটা ইকুয়ালস টু এইটা, আর সেটাই আবার পিটি, পিটি মানে কি? মানে এইটা। যেগুলো আমি ইয়েলো কালারে দিচ্ছি সেগুলো আমাকে প্রুফ করতে হবে। যেমন এইটা, এইটা আর এইটা, এই তিনটে ইকুয়াল আমাকে প্রুফ করতে হবে। আর আগের দুটো কোয়েশ্চেনে গিভেনে দেওয়া ছিল। তাহলে গিভেন বা প্রদত্ততে আমরা কী লিখব? আমরা লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের পি আর একটি ব্যাস, পি আর ইজ দ্য ডায়ামিটার অফ সার্কেল হ্যাভিং সেন্টার ও। পি আর ইকুয়ালস টু পি এস, ওয়ার পি এস ইজ দ্য ট্যানজেন্ট অ্যাট পি। বাংলায় কি লিখবে? পি আর ইকুয়ালস টু পি এস যখন পি এস হলো
পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক করতে হবে বা রিকোয়ার্ড টু প্রুফ এসটি ইকুয়ালস টু আরটি ইকুয়ালস টু পিটি, এটাই প্রমাণ করতে হবে। দেখো এখানে বলে দিয়েছে যে পিএস ইকুয়ালস টু পিআর, ঠিক আছে। এবার এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, মানে একটা বৃত্তের অর্ধবৃত্তের মধ্যে একটা কোণ তৈরি হয়েছে, সবসময় এটা 90 ডিগ্রি হবে। এটা উপপাদ্য আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্থাৎ আমরা এখানে লিখব অ্যাঙ্গেল পি টি আর 90 ডিগ্রি। কেন? ব্র্যাকেট লিখব অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অ্যাঙ্গেল সাবস্ক্রাইবড ইন এ সেমি সার্কেল ইজ 90 ডিগ্রি, মানে এই পাশের এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল এসটিপিও তাহলে 90 ডিগ্রি হবে, কারণ ওটা যদি 90 হয় পাশের অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। যে কোনো একটা স্ট্রেট লাইনের উপর একটা অ্যাঙ্গেল 90 হলে পাশের অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হয়, তাহলে ওই হিসাবে এটা 90 ডিগ্রি পেলাম, ঠিক আছে। টিএস 90 ডিগ্রি হলো। বাকি দুটো অ্যাঙ্গেল তাহলে যোগফল 90 ডিগ্রি হবে, কারণ একটা ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেল যোগ করলে 180 হয়, তাহলে অ্যাঙ্গেল পিএসটি টিপিএস ইকুয়ালস টু 90 ডিগ্রি এটা হবে। এদের বলে দিয়েছিল যে এইটা আর এইটা সমান, এইটা এটা সমান হলে কি হবে, এদের অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হবে, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে। ট্রায়াঙ্গেল এসপিটি ও ট্রায়াঙ্গেল পিটিআর দুটোকে সর্বসম, মানে ইংলিশে বলে কংগ্রুয়েন্ট। কংগ্রুয়েন্ট প্রুফ করার জন্য আমাদের তিনটে কন্ডিশন দরকার। এক নম্বর কন্ডিশন কি, এটা কমন সাইড, তাহলে লিখে দেবো পিটি কমন সাইড বা সাধারণ বাহু। 2 নম্বর পয়েন্ট কি, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, কারণ কি এই বাহুটা আর এই বাহুটা সমান বলেছে, তাহলে এদের অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হবে, তাহলে অ্যাঙ্গেল এস মানে হচ্ছে পিএসটি পিআরটি এই দুটো সমান হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল পিটিএস ইকুয়ালস টু অ্যাঙ্গেল পিটিআর ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে দুটো অ্যাঙ্গেল একটা সাইড দিয়ে প্রুফ হয়ে গেল যে এই দুটো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। বিপরীত কোণগুলো সমান হয়ে যাবে, বিপরীত বাহুগুলো সমান হয়ে যাবে, সুতরাং আমরা লিখতে পারি যে ট্রায়াঙ্গেল এসপিটি সর্বসম কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল পিটিআর। কী সূত্র অনুযায়ী? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তানুসারে। এবার বাকিগুলো সব সমান করে দেবো। বাকি কী কী আছে সেগুলোকে আমরা সমান করি। আর পরে থাকলো এই বাহুটা সমান অপোজিট সাইড, তাহলে ওটা আগে লিখে দিই এসটি ইকুয়ালস টু টিআর। এটাও লিখে দেবো সিপিসিটি, ইংলিশে সিপিসিটি বা বাংলায় লিখব সর্বসম ত্রিভুজের বিপরীত বাহু, ঠিক আছে। সর্বসম ত্রিভুজের বিপরীত বাহু এখানে লিখতে হবে, বা অনুরূপ বাহু। তাহলে এসটি ইকুয়ালস টু টিআর, যেটা কিনা এখানে প্রুফ করতে দিয়েছিল এসটি ইকুয়ালস টু টিআর, এটা প্রুফ হয়ে গেছে। তাহলে পিটিটা কীভাবে সমান হতে পারে? পিটিটাকে সমান করার জন্য পিটি মানে এইটা আর এটা যদি সমান করতে চাই, তার মানে এদের অপোজিট অ্যাঙ্গেল দুটোকে সমান করতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই অ্যাঙ্গেল দুটোকে সমান করা। এটা কী করে করব? পি এস আর ইকুয়ালস টু অ্যাঙ্গেল এস আর পি, দুটোই সমান। আরও জানি যে অ্যাঙ্গেল এস পি আর এটা 90 ডিগ্রি। কেন? কারণ এটা একটা স্পর্শক আর এটা হচ্ছে ব্যাস, তাহলে স্পর্শক আর ব্যাস নিজের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, কারণ হচ্ছে পি আর পারপেন্ডিকুলার এসপি, এটা আমরা জানি। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এটা তাহলে কত হবে? বাকি দুটো যদি সমান হয় তাহলে বাকি দুটো কী হবে? 45 ডিগ্রি করে। তার মানে অ্যাঙ্গেল পি এস আর ইকুয়ালস টু, মানে পি এস আর প্লাস অ্যাঙ্গেল এস আর পি ইকুয়ালস টু 90 ডিগ্রি, যেখানে অ্যাঙ্গেল পি এস আরকে যদি আমি দুবার লিখি, কারণ এস আর পিটাও পি এস আর পি মানে এই অ্যাঙ্গেলটা, পি এস আর মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে পি এস আরের জায়গায় আমি পি এস আরটা থাকলো, এস আর পি এর জায়গায় আবার আমি একটা পি এস আর লিখে দেবো, পি এস আর। তাহলে পি এস আর মানে 2 পি এস আর। তার মানে আমরা ম্যাথমেটিক্যালি বার করলাম যে পি এস আর 45 ডিগ্রি। এস আর 45 হলে এটাও 45, এটাও 45, এটাও 45। টিএসপি
আর অ্যাঙ্গেল টিপিএস, মানে এইটা, এই দুটো অ্যাঙ্গেল যোগ করলে 90 ডিগ্রি হয়। একটু আগেই লিখেছিলাম। তার মধ্যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আমি জেনে গেছি 45 ডিগ্রি, তাহলে এটা যদি 45 হয় তাহলে টিপিএসটাও কত হয়ে যাচ্ছে, 45 ডিগ্রি হয়ে যাচ্ছে, কারণ এটা এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে এটাও 45 হয়ে গেল। তার মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়ে গেল। যেই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়ে যাবে তার মানে এইটা আর এই বাহুটা সমান হয়ে যাবে। তার মানে পরের স্টেপে লিখব টিপিএস ইকুয়ালস টু অ্যাঙ্গেল টিএসপি ইকুয়ালস টু 45 ডিগ্রি। তার মানেই হয়ে গেল এসটি ইকুয়ালস টু পিটি। আর যেহেতু এসটি মানে আবার টিআর ছিল, তার মানে এটা ইকুয়ালস টু আবার টিআর, প্রমাণিত। তাহলে আমরা এই চ্যাপ্টারের প্রথম 3টে অঙ্ক করলাম। পরের দিন আমরা আরও 3টে অঙ্ক দেখব। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে চোখ রাখো। থ্যাংক ইউ।